গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 30 এপ্রিল, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো একাধিক এক্সিট পোলে আসামে ফের বিজেপি সরকার। 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হতেই সামনে এসেছে একাধিক সংস্থার এক্সিট পোল। গত 9 এপ্রিল আসামে অনুষ্ঠিত হয় বিধানসভা নির্বাচন। রাজ্যের 126টি বিধানসভা আসনে এক দফাতেই ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়। বিভিন্ন সংস্থার এক্সিট পোল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ভোট বাই অ্যাক্সিস মাই ইন্ডিয়ার পাশাপাশি জেবিসিও তাদের সমীক্ষার ফল প্রকাশ করেছে। জেবিসির এক্সিট পোল অনুযায়ী আসামে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে পারে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন জোট। এই সমীক্ষায় বিজেপি জোটকে 88 থেকে 101টি আসন পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের ঝুলিতে যেতে পারে 23 থেকে 33টি আসন। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা পেতে পারে প্রায় 3টি আসন। এছাড়াও জেবিসির সমীক্ষায় এআইইউডিএফের ঝুলিতে যেতে পারে মাত্র 2টি আসন। অন্যদিকে ম্যাট্রিজ এক্সিট পোলেও বিজেপি নেতৃত্বাধীন জোটের এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। এই সমীক্ষা অনুযায়ী বিজেপি জোট পেতে পারে 85 থেকে 95টি আসন। বিপরীতে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 25 থেকে 32টি আসন এবং অন্যান্য দল ও নির্দল প্রার্থীরা পেতে পারে 6 থেকে 12টি আসন। সিএনএন নিউজ 18-এর এক্সিট পোলেও প্রায় একই চিত্র উঠে এসেছে। তাদের পূর্বাভাস অনুযায়ী আসামে বিজেপি নেতৃত্বাধীন জোট পেতে পারে 90 থেকে 100টি আসন। অন্যদিকে কংগ্রেস পেতে পারে 23 থেকে 33টি আসন। পাশাপাশি এআইইউডিএফের ঝুলিতে যেতে পারে 0 থেকে 6টি আসন বলেও সম্ভাবনা প্রকাশ করা হয়েছে। তবে উল্লেখযোগ্য, এগুলি কেবল এক্সিট পোলের পূর্বাভাস। চূড়ান্ত ফল প্রকাশের পরই স্পষ্ট হবে আসামে কার দখলে যাচ্ছে ক্ষমতার মসনদ। অপরদিকে সমীক্ষায় বাংলায় এগিয়ে বিজেপি। বাংলায় ভোট শেষ, 4 মে ইভিএম খোলার পর জানা যাবে চূড়ান্ত রায়। তার আগেই অবশ্য প্রকাশিত হতে শুরু করেছে বিভিন্ন সংস্থার করা এক্সিট পোল। ম্যাট্রিজ সংস্থার করা বুথ ফেরত সমীক্ষায় বিজেপির জয়ের ইঙ্গিত স্পষ্ট। মোট 294 আসনের মধ্যে ম্যাট্রিজ বিজেপিকে দিয়েছে 146 থেকে 161টি আসন, তৃণমূলকে দিয়েছে 125 থেকে 140টি আসন। পিএমএআরকিউর তরফে করা বুথ ফেরত সমীক্ষায় বিজেপি পেতে চলেছে 150 থেকে 175টি আসন, তৃণমূল পাচ্ছে 118 থেকে 138টি আসন। যদিও তৃণমূলের জন্য ভালো ফলের ইঙ্গিত মিলেছে পিপুলস পালসের করা সমীক্ষায়। সেখানে তৃণমূলকে 117 থেকে 187টি আসন দেওয়া হয়েছে, বিজেপি পাচ্ছে 95 থেকে 110টি আসন। চাণক্য স্ট্র্যাটেজিজ তৃণমূলকে 130 থেকে 140টি আসন দিচ্ছে, বিজেপি পাচ্ছে 150 থেকে 160টি আসন। এক্সিট পোলের পূর্বাভাস যে সর্বদা চূড়ান্ত ফলের সঙ্গে মিলে যায় এমনটা নয়। অতীতে বহুবার জনমত সমীক্ষাকে ভুল প্রমাণ করে সাধারণ মানুষ সম্পূর্ণ ভিন্ন রায় দিয়েছেন। তবে এবারের বুথ ফেরত সমীক্ষাগুলো একটি বিষয় নিশ্চিত, বাংলায় লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। একদিকে যেমন গেরুয়া শিবিরের শক্তি বৃদ্ধির ইঙ্গিত মিলছে, তেমনি অনেক সমীক্ষায় স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় খুব একটা ভাটা পড়েনি। তবে বুথ পরবর্তী এই জল্পনার অবসান ঘটবে আগামী 4 মে। সেদিন ইভিএম খুললেই পরিষ্কার হবে বাংলার মানুষের প্রকৃত রায় কার পক্ষে গেল। সেই মাহেন্দ্রক্ষণের দিকেই এখন তাকিয়ে রাজ্য রাজনীতি। অপরদিকে বৈশাখেই বেহাল শিলচর কালাইন রোড, যে কোনো সময় ঘটতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা, কিন্তু তারপরও নির্বিকার সংশ্লিষ্ট বিভাগ। নির্বিকার নেতা, পাতি নেতা, সিকি নেতা, ফলে দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। শিলচর কালাইন রোড, কাটিগোড়া, বড়খোলা এবং শিলচর, এই 3 বিধানসভা কেন্দ্র জুড়ে রয়েছে গুরুত্বপূর্ণ এই সড়ক। শিলচর গুয়াহাটির সড়ক যোগাযোগের ক্ষেত্রেও এই রোড অন্যতম প্রধান ভরসা। শিলচর শহরকে গুয়াহাটি সংযোগী 6 নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগ করে রেখেছে এই রোড, কিন্তু তারপরও এই সড়কের প্রতি যেন কোনো খেয়ালই নেই সরকার প্রশাসনের। স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকেই এই সড়ক কার্যত অকেজো। একসময় বাঙ্গার পরে হারাং নদীর উপর থাকা সেতুর ত্রুটির জন্য ভারী যানবাহন চলাচল বন্ধ ছিল। গত বছর ওভারলোডেড লরি নিয়ে ভেঙে পড়েছিল এই সেতু। তারপর থেকে ফের ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা চলে আসে। বেইলি সেতু দিয়ে গত 1 বছর থেকেও কোনো মতে চলছে হালকা যানবাহন। সে অন্য কথা, ভারী যানবাহন চলাচল না করলেও হালকা গাড়ি চলছে।
চলছে সাধারণ মানুষের পথ চলা। স্থানীয়রা জানান, ভারী যানবাহনের কথা না হয় বাদই দিলাম, বর্তমানে রাস্তার যে অবস্থা তাতে হালকা যানবাহন চলাচল দুষ্কর হয়ে উঠেছে। কিছু কিছু জায়গায় তো হাঁটা চলাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সূত্র জানায়, যাত্রাপুর বাজার থেকে বুরুঙ্গা পর্যন্ত স্থানে স্থানে মরণফাঁদ তৈরি হয়েছে। রাস্তার বুকে গড়ে উঠেছে বিশাল বিশাল গর্ত, কোনো কোনো স্থানে তো রীতিমতো পুকুর। এসব পুকুর পেরিয়ে যান চলাচল ক্রমশ অসম্ভব হয়ে উঠছে। অনেক গর্ত পেরোতে গিয়ে গাড়ির নিচের অংশ লেগে গিয়ে বিকল হচ্ছে। এই রুট ধরে যাত্রা করতে বয়ে পাচ্ছেন চালকরা। এই রুটের অন্যতম ব্যস্ত বাজার ভাঙ্গার পার। এই বাজার এলাকায় যেন গর্তের মিছিল। স্থানীয়রা জানান, বৈশাখ মাসেই যদি এই অবস্থা হয় তাহলে ভরা বর্ষায় কি হবে আষাঢ় ভাদ্র মাসে। বৃষ্টিপাতের শুরুতেই মুখ তুবড়ে পড়ার উপক্রম শিলচর কালাইন রোড। বছরের বাকি দিনগুলো চলবে কি করে? এই রোডের উপর ভরসা করে পথ চলা লোকজনদের এসব আগাছুলা প্রশ্ন যেন প্রতিনিয়ত ধরা করছে, কিন্তু উত্তরটা দেবে কে? কেউ নেই। অপরদিকে ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত হল দক্ষিণ করিমগঞ্জের বেশ কটি বাড়িঘর। ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকায় উঁচু টিলা ভূমি থেকে নেমে আসা ধসে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের রানীবাড়ি জিপিতে একটি বসতগৃহ বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে রানীবাড়ি জিপির ব্রাহ্মণ শাসন গ্রামের আব্দুল সুফানের করে আচমকা ধস নামে। এতে আব্দুল সুফানের বাড়িঘরের মারাত্মক ক্ষতি হয়। পরিবারের বাকিরা অক্ষত অবস্থায় উদ্ধার হলেও 3 জন গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হয়। এর মধ্যে ব্রাহ্মণ শাসন গ্রামের দিনমজুর আব্দুল সুফানের পরিবারের লোকজন রাতের খাবার সবাই একসাথে ঘুমিয়ে পড়েন। তবে মূল কর্তা আব্দুল সুফান পাশের ঘরে শুয়ে পড়েন। রাত আনুমানিক 3টা নাগাদ পাশে থাকা উঁচু টিলা থেকে হঠাৎ বিশাল মাটির চাঙ্গর নেমে আসে মূল ঘরের সিংহভাগ ডেকে ফেলে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আব্দুল সুফান ছাড়া পরিবারের সবাই মাটির নিচে চাপা পড়েন। বিকট শব্দ শুনতে পেয়ে আব্দুল সুফান পাশের ঘর থেকে বেরিয়ে ঘটনাটি দেখতে পেয়ে হতভম্ব হয়ে পড়েন। চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং যুদ্ধকালীন তৎপরতায় মাটি সরিয়ে ঘরের ভিতর থেকে পরিবারের সবাইকে বের করেন। 24 বছর বয়সের পুত্র ফখরুল ইসলাম, 14 বছর বয়সের মেয়ে সফিয়া বেগম, 3 বছর বয়সের নাতনি সায়রা বেগম ও স্ত্রী সালমা বেগম গুরুতর জখম হয়েছেন। তাদের মধ্যে ফখরুল, সফিয়া ও সায়রার অবস্থা গুরুতর থাকায় তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে। সালেহার একটি হাত ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। মারাত্মক দশের কবলে পড়ে পুরো বসতগৃহ বিধ্বস্ত হয়েছে। ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবাদি, নথিপত্র, যাবতীয় জিনিসপত্র মাটির নিচে চাপা পড়া অবস্থায় রয়েছে। পাশে থাকা গোয়ালঘরের একাংশে মাটি চাপা পড়ে গবাদি পশু, হাঁস মুরগি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এদিকে দশের খবর পেয়ে রানীবাড়ি জিপি সভাপতি নূর আহমদ সহ স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে অসহায় পরিবারগুলির খোঁজ নিয়েছেন। বিষয়টি নিলামবাজার সার্কেল অফিসার সহ ডিডিএমের ফিল্ড অফিসারকে বিষয়টি অবগত করেছেন। ফিল্ড অফিসার ফিরদৌসি রহমান লস্কর জানিয়েছেন, ধসে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে সার্কেল অফিসের আমিনদের পাঠিয়েছেন। অসহায় পরিবারের সরকারি সহায়তার জন্য বিষয়টি ইতিমধ্যে জেলা আয়ুক্তের নজরে এনেছেন তিনি। অপরদিকে দুপে টিকবে না এক্সিট পোল। অন্তত 7 বিধানসভা আসনে জয়ী হবে রাইজোর দল। জাতীয় সংবাদ মাধ্যমের প্রকাশিত এক্সিট পোল নিয়ে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করে নিজেদের জয়ের সম্পর্কে দৃঢ়তা দেখালেন রাইজোর দলের সভাপতি অখিল গগৈ। শিবসাগরের বিধায়ক স্পষ্ট ভাষায় বলেন, শিবসাগর বিধানসভা কেন্দ্রে তিনি নিজে জয়ী হবেন ন্যূনতম 30,000 ভোটে। এছাড়া দিং মানস বিধানসভায় অনায়াসে জয়ী হচ্ছেন রাইজোর দলের প্রার্থীরা। বুধবার প্রকাশিত আসামের বিধানসভা নির্বাচনের এক্সিট পোলে একটি আসনেও অখিলের দলকে নিশ্চয়তা দেওয়া হয়নি। এ নিয়ে অখিল গগৈ বলেন, এক্সিট পোলের উপর ভরসা করে লাভ নেই। গণনায় যাতে গণ্ডগোল বাঁধিয়ে ফায়দা তোলা যায়, তার জন্য প্রশাসনের উপর প্রভাব খাটাতে একতরফা এক্সিট পোল করিয়েছে শাসক গোষ্ঠী। অখিল বলেন, তিনি জনগণের মাঝে থেকে উপলব্ধি করতে পেরেছেন এবার রাজ্যে ভোট হয়েছে পরিবর্তনের জন্য, পরিবর্তনের লক্ষ্যে। আসামের জনগণ পরিবর্তন চাইছেন। 2016 সালে এক্সিট পোল বলেছিল চতুর্থবারের মতো ক্ষমতায় আসছে কংগ্রেস, কিন্তু হয়েছে উল্টোটা, ক্ষমতায় বসেছে বিজেপি।
এবার ঠিক এমনটাই হতে যাচ্ছে। জনগণ পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন। অখিল গগৈর কথায়, জনগণের চাপে বিরোধী ঐক্যমঞ্চ একজোট হয়ে নির্বাচনে লড়েছে। বিরোধী দলগুলো যাতে এক ছত্রছায়ায় আসে তার জন্য চাপ দিয়েছিলেন আসামের জনগণ। তিনি এও বলেন, শাসক দলে যেভাবে গদ্দারি, ল্যাং মারামারির ঘটনা প্রকাশ্যে এসেছে, এগুলো প্রতিষ্ঠান বিরোধিতার ইঙ্গিত বহন করছে। ফলে শুরু থেকেই প্রশাসনের উপর যাতে প্রভাব খাটানো যায় তার জন্য এক্সিট পোল একপক্ষীয় করা হয়েছে। ফলে এক্সিট পোলের সমীক্ষায় 126টি বিধানসভা আসন বিজেপিকে দিয়ে দিলে আরও খুশি হতেন তিনি। দলীয় কর্মীসহ বিরোধী দলগুলোর কর্মকর্তাদের প্রতি অখিলের আহ্বান, নিজেদের স্ট্রং রুমগুলোকে সুরক্ষিত রাখা প্রয়োজন। বিজেপি যাতে কোনোভাবেই গণ্ডগোল বাঁধাতে না পারে। রাইজোর দল যেমন ভালো ফল করবে, তেমনি জনাদেশ বিরোধী ঐক্যমঞ্চের পক্ষে যাবে বলে আশা প্রকাশ করেন শিবসাগরের বিধায়ক। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।